হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু জেমিন ভাইবস। তো আজকের একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা মোটামুটি একটা বড় ব্লগ হইতে চাইতেছে। তো আজকে আমাদের দুজনের প্ল্যান হইতেছে ঢাকার বাইরে কোনো জায়গায় যাওয়া বা ঢাকার আশেপাশে কোনো একটা জায়গায় যাওয়া। তো মোটামুটি প্রস্তুতি নিয়েই বেরোইছি। তো দেখা হবে কেমনে কি বেরোইতেছি। আসলে খুব সকাল সকাল বেরোনোর কথা ছিল, তো ছুটির দিন থাকায় আর নিজেদের গাড়ি থাকায় চিন্তা যেরকমই করছি, কিন্তু সকাল সকাল বেরোতে পারি নাই, একটু সময় লাগছে বেরোতে। যেমন যে 9:30 মতো বাজে। তো সকাল সকাল ভাবা মানে এমন প্ল্যান ছিল যে সকালে ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিব, বাইরে নাস্তা করব। কিন্তু ওই 8টা 8:30টায় ওঠার পরে কাপ চা বানাইলাম, তারপর চা বানানোর পরে একটু বিস্কুট দিয়া আর বন দিয়া খাওয়া দাওয়ার পরে বের হয়ে গেছি। ওফ, ফ্লাইওভারের উপরে অটো উঠতেছে, মানে এই অটোগুলাই তো আমাদের ভবিষ্যৎ। আসলে আমি অটোর পক্ষে, সব অটো রেখে সব গাড়ি বন্ধ করে দেওয়া উচিত। সব গাড়ি বন্ধ বলতে সব গাড়ির ট্যাক্স টোকেন টোকেন সব বন্ধ, যে যতগুলো টাকা দিচ্ছে এগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত, সব অটো থাকুক। যাই আছে, সকাল সকাল এত রাগ ঝাড়তে নেই, আমি ঠান্ডা মানুষ। সাথে আমার ওয়াইফও আছে পিছনে, কিন্তু হেলমেট লাগানোর পরে আসলে কথা শোনা যায় না, চিল্লায়ও কথা শোনা যায় না। আমি যখন বলতে চাই যে এটা দেখছো ওইটা দেখো, সে আসলে শুনবে না। সে ওরে হেলমেটে বাড়ি দেওয়া লাগে, এমন টপস করে একটা বাড়ি দিলে পরে শুনে। ব্যাপারটা মজাই লাগে। এই আসো, কথা শুনছে আছে। কালকে একটা ছেলে দেখলাম ছবি তুলতে গিয়ে মারা গেছে, আমার মনে হয় এই রোডটাতেই। কৃষ্ণচূড়া না কি ফুল, এই ফুলের ছবি তুলতে গিয়ে হয়তো এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। আসলে ছবি ভিডিও করতে গেলে আসলে যত সম্ভব সাবধান থাকা উচিত আমাদের। আসলে তো অবশ্যই জীবনের মূল্যটা অনেক বেশি, আমরা আসলে আবেগে অনেক কিছুই করে ফেলি। বিশাল বিশাল কাজ চলতেছে এই রোডায়, আসলে খুব সাবধানে আসতে হবে। রাস্তার কন্ডিশন দেখানোর জন্যই আমি আসলে ভিডিওটা অন করছি। কাজ চলতেছে, ভালো গতিতেই কাজ চলতেছে। লোকেশন চিনি না, তো একটু সার্চ করলাম। আমরা লোকেশন ফালাইয়া চলে আইছি। আমরা লোকেশন ফালাই আসছি। ও, বড় গাড়ি পার্কিং নিষেধ সকল। বিউটিফুল গ্রামীণ পরিবেশ। দেখি কোন জায়গায় এন্ট্রি, কোন জায়গায় কি, একটু চক্কর মারি। এখান থেকে টিকিট নিছি, শনিবার বিধায় 150 টাকা করে রাখছে। আমার মতো যারা আবার মফস্বল থেকে বড় হয়েছে, তাদের কাছে আবার এই জায়গাটা একটু বেশি ওভার রেটেড মনে হবে। যে 150 টাকা দিয়ে এরকম একটা জায়গায় আসার কি মানে আছে, দেখি কোনো মানে খুঁজে পাই কি না। যাই হোক, ঢাকার কাছে আসলে এরকম একটা জায়গা খারাপ না, ভালোই। এখন পর্যন্ত পুরাটা এক্সপ্লোর করি নাই। লাইব্রেরি বিল্ডিংটা আছে, এটাই মোটামুটি আইকনিক, সবাই এটার আশেপাশে ছবি টবি তুলে দেয়।
সূর্যোজ্জ্বল সকালবেলা হঠাৎ করে মানে একটা বৃষ্টি স্নাত একটা আপনার বৃষ্টি স্নাত না মানে মেঘ কালো মেঘ আকাশে ঢাইকা গেছে, মনে হইতেছে যে কোনো সময় ধুম একটা বৃষ্টি নামবে। তা আমার ছাতা তো এই লম্বা ছাতা, ছোট ছাতা হয়তো ব্যাগে বইরা নিয়ে আসতে পারতাম। দেখা যাক বৃষ্টিতে কি আজকে ভেজা লাগে কিনা। আশেপাশে শেল্টার দেখতে আমি একটা শেল্টারই দেখতেছি এই ছোট্ট কইরা, মানে বৃষ্টি নামলে এখানে চলে যাইতে পারবো। আর আশেপাশের পরিবেশ খুবই চমৎকার। তো আফসানা ছোট একটা বিছনার চাদর নিয়ে আসছিল কোনো জায়গায় বিছায়া, মানে এই আর কি সুন্দরভাবে একটা সময় কাটানোর প্ল্যান আছিল। তো আমি দিতেছি না ওর, আচ্ছা একটু বলতেছি একটু সময় দাও, একটু সময় পরে দিই। আমরা যে এখন একটা একটা জায়গায় সুন্দর একটা জায়গায় বসেছিলাম গাছের নিচে, কি গাছ জানি না, গাছের নিচে একটা সুন্দর বসার জায়গা আছে। ফিল আর ফিল, সেই লেভেলের ফিল। আর পাখির ডাক ভাল লাগে। এই গাছগুলা কি সুন্দর। আমার আসলে ওগুলো কথাবার্তা আপনারা কিছু মনে করবেন না, নতুন ব্লগার মার্কেটে আমদানি হয়েছে, আসলে যেমন কথা তেমন কাজ। এনে বৈশা থাকতে থাকতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি এটার ভিতরে যাওয়ার পায়তারা করতেছি। বৃষ্টি শেষ, আবার বেড়ে হয়ে গেছি চিপার থেকে। চিপা বলতে ওই যে ছোট্ট একটা ঘরের মতো। তো এখন তো দেখি আরো সুন্দর গাছপালাগুলার মানে কালার যা আসতেছে সেই। আমার ম্যাসের চাদর রিমন দেখলে চিনবে, মানে এই চাদর দেখলে রিমন চিনবে। আরে এটা তো ম্যাসের চাদর ছিল, বাসায় ব্যবহার করা হয় না, আসতে না এক চিপায় রাইখা দিছে। তা আজকে একটা ব্যাগ নিয়ে আসবে যখন বলছে যে একটা চাদর নিয়ে যাই, চলো উল্টাই বিছাই দিই, 2 বাজ থাকুক। সুন্দর, একটু দূরে থেকে গাছের তলটা দেখাও কত সুন্দর। আমার আম্মাজান দেখলে খুব মজা পাইব, দেখো আমার পুলা আর পুলার বউ কি করে। একটা স্পিকারও আনছি, যদিও তেমন গান বাজানোর ইচ্ছা নাই, সুন্দর পরিবেশ। আসো কাছে, ছায়া আছে, ছায়ার তলে শান্তি, পিস। এরকম করে নিচ্ছেন। আমরা তো খাবার দাবার বক্স টক্স বইরা খাবার দাবার আনি নাই, যদি আরও কয়েকটা ফ্রেন্ড বা ওদের ফ্যামিলি সহ আসতাম
তখন হয়তো বিভিন্ন টাইপের খাবার দাবার আই না, ওই যে ইনস্টাগ্রামে দেখি না বা ইউটিউবে অনেক এরকম করে। জিনিসটা তো আসলে খারাপ না, সুন্দর তো। খুব আরাম লাগতেছে, কাজ করি দেখেন। গাছের তলে ঘুমাইতে কি আরাম। আমাদের প্ল্যান চেঞ্জ। যে জিন্দা পার্কে আসছি, এখানে একটা খাবার জায়গা ছিল, মহুয়া রেস্টুরেন্ট, ফার্স্টেই ভিডিওতে দেখাইছিলাম। তো ম্যাপে দেখতেছিলাম যে মাটির ঘরের একটা জায়গা, মানে আমি 2 দিন আগেও দেখতেছিলাম মানে গুগল ম্যাপে, কাছাকাছি 3-4 কিলোমিটার। তো আমরা চিন্তা করতেছি কেননা এত কাছাকাছি আইসা ওইখানে খাবো না, তো যাই মাটির ঘরের দিকে, দেখি খোলা আছে কিনা বা খাওয়া দাওয়া কেমন। আর একটা জায়গা এক্সপ্লোর হয়ে গেল, মানে একদিনে 2টা জায়গা এক্সপ্লোর করা তো খারাপ না, ভালো। তো যেই কথা সেই কাজ, জিন্দা পার্কে থেকে মাটির ঘরে চলে আসছি। মানে মাটির ঘর একটা রেস্টুরেন্ট আছে, ভালোই হাইট। জিন্দা পার্কের থেকে অল্প টাইমের ভিতরেই এই মাটির রেস্টুরেন্টে, মাটির ঘর রেস্টুরেন্টে চলে আসছি। যদিও এক্সপ্রেসওয়ের একটা কাজ চলতেছে, এই কারণে আসতে একটু ব্যাক পাইতেছে, কারণ ঘুরে ফিরে আসতেছে। রেস্টুরেন্টের এমবিয়েন্সটা খুব দারুণ। আউশ চালের ভাত, কি ভর্তা এটা? কলার মোচা ভর্তা। আর এটা ইলিশ পুলি, তারপর হচ্ছে এই বাঁশের চুঙ্গার ভিতর দেশি মুরগি, সালাদ। এই এই হচ্ছে অবস্থা। ওজন তো অনেক, ক্যাত ক্যাত আওয়াজ করতেছে। ভয়ে এমনি বসে আছি, শুইতেছি না, শুলে যদি তপ করে এমনি মাটিতে পড়ি, একটা ভূমিকম্প হয়েও যেতে পারে। অনেক তো ঘোরাঘুরি হইলো, খাওয়া দাওয়া হয়ে গেল। মাটির ঘরে খাওয়া দাওয়া করছিলাম, তো অনেক সময় বৈশা রেস্ট করছি। এখন দেখি ঢাকার দিকে ব্যাক করব। সুন্দর একটা দিন গেল, একদিনে 2টা জায়গা এক্সপ্লোর করে ফেলছি, এটা আসলে বড় ব্যাপার। অবশ্য ঠিকঠাক। বিসমিল্লাহ। তো ব্যাপারটা হয়েছে, জেবিন ভাইবসের সাথে থাকলে কি হবে, জেবিন ভাইবসের পেজ বা ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখলে কি হবে। তো মাঝে মধ্যে এরকম ট্রাভেল ভিডিও দেখতে পারবেন, মাঝে মধ্যে লাইফস্টাইল দেখতে পারবেন, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব বা বিভিন্ন থটস শেয়ার করবো আপনাদের সাথে, এগুলা আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখতে পারবেন। সো থাকতেই পারেন জেবিন ভাইবসের সাথে।